বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা একটা চিন্তা ভাবনার বিষয় যে কিপিং সামথিং বিফোর দ্য মাইন্ড, দূরকে নিকট দৃষ্টিতে দেখা। আমি 1 বছর আগে ঘটনা পরম্পরা আমার হাজব্যান্ডের সাথে এই কথাগুলো বলতেছিলাম যে ভোটের সময় আওয়ামী লীগের দল জামাত ইসলামকে ভোট দিবে। তারা কিন্তু জামাত ইসলামকে পছন্দ করে না, সত্যি কথা, কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্য জামাতকে জয়যুক্ত করা না, ভোট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেশটাকে সংকটের মধ্যে ফেলে দেওয়া। কারণ দেশকে যদি জামাত যদি এই মুহূর্তে জয়লাভ করে, দেশ মানে কিভাবে জয়লাভ করবে? কারণ প্রথমত 2টা দল বড় আমাদের দেশে, একটা ছিল হলো আওয়ামী লীগ আর বিএনপি। এখন আওয়ামী লীগের ভুলের কারণে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন কে পড়ে রইল? বিএনপি। বিএনপি কিন্তু একমাত্র মনোনীত দল। এই মনোনীত দলকে কিভাবে আওয়ামী লীগ ষড়যন্ত্র করবে? এখন জামাতও কিন্তু, জামাত যদি ভালো হইতো সে কথাটা পরে বলবো। তা জামাত যেটা কাজ করতেছে, যে জামাত যেভাবে হোক তারা এই সুযোগটাকে কাজে লাগাবে। এখন কাজে লাগাতে যায় কি করবে? আওয়ামী লীগ সেই সুযোগটা করে দিবে। আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে। ভোট দেওয়ার পরে জামাত দেশে যখন জয়লাভ করবে, এই দেশের মধ্যে আওয়ামী লীগই আবার মানে তাদের শয়তানি ষড়যন্ত্র করে দেশের মধ্যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করবে, যার চাপ দেওয়া হবে বিএনপির ঘাড়ে, যে বিএনপি এই দোষটা করছে। তখন পুরো দেশের মধ্যে একটা অরাজকতা পরিবেশ তৈরি হবে। বিএনপির পুরোপুরি কোণঠাসা করে ফেলার মতলব চলতেছে, এবং বিএনপি যখন একেবারে কোণঠাসা হয়ে পড়বে, জামাতও রীতিমতন মানে সমস্যার মধ্যে পড়ে যাবে, সেই সময় কিন্তু আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ আসার পরে কি হবে? এই আওয়ামী লীগ তো জামাত বিএনপি তো শেষ হয়ে গেল গা, এখন এই আওয়ামী লীগ করবে কি? জামাতরে শেষ করবে। এটা হলো আওয়ামী লীগ আর জামাত একই মুদ্রা, এপিঠ ওপিঠ। এখন জামাত নিয়ে আরেকটা কথা বলি। জামাত যদি সত্যিকার অর্থে ইসলামিক দল হইতো, জামাত কিন্তু এই মুহূর্তে যে সমস্যা তৈরি, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় 2টা দলই আওয়ামী লীগ এবং বিএনপি, যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, এখন জামাতের উচিত ছিল বিএনপির সর্বোত্তভাবে সাহায্য করা, দেশের মধ্যে কোনো অহিংস, কোনো অরাজনৈতিক নৈতিক এবং কোনো খারাপ পরিবেশ তৈরি না করে পরিবেশটাকে স্বাভাবিকভাবে তৈরি করার মাধ্যমে বিএনপির এগিয়ে নেওয়া। বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে সহজে, জামাত যদি বন্ধুভাবাপন্ন হয়ে যদি বিএনপির আগায় নেয়, এবং জামাত যদি বিরোধী দলে থাকে, সরকারি দলকে সাহায্য করবে বিরোধী দলের মানুষগুলো। সরকার যদি কোনো ভুল করে, বিরোধী দলের মানুষগুলো তাদেরকে ভুলটাকে ধরে দিয়ে সামনে ভালো কাজ করতে সাহায্য করবে। এটা কিন্তু জামাতে একটা বুদ্ধিদীপ্ত কাজ হইতো, এবং 5 বছর হোক 10 বছর পরে হোক আবার কিন্তু জামাত আসতো ফেরত। জামাত এসে জামাত ভালো কাজ করতো, বিএনপিরা বিরোধী দলে থাকতো। বিএনপি যদি দেখে জামাত কোনো খারাপ কাজ করতেছে, তখন বিএনপিরা তাদেরকে হেল্প করতো যে তোমরা এই কাজটা ভুল করছো, এটা সঠিকভাবে না। তাহলে 2টা দেশের মধ্যে যদি পজিটিভ ভাব বজায় থাকতো, হয়তো এক একজনের মতদর্শ আলাদা হইতেই পারে, কিন্তু যদি পজিটিভ ভাব যদি বজায় থাকতো, তাহলে একজন আরেকজনকে সাহায্য করতো এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু কাদা ছোড়াছুড়ি হইতেছে। এখানে কিন্তু আমি বিএনপি একটা বলবো যে ওরা মানে মধ্যম পন্থা, ওরা কিন্তু একটা কোটির মনের মানুষ না, কিন্তু জামাত কিন্তু ধুরন্ধর। আওয়ামী লীগ যেমন ধুরন্ধর, জামাত কিন্তু তার চেয়েও ধুরন্ধর, তার চেয়েও অধিক ধুরন্ধর। এই জামাতের কর্মফল, ওই যে বলে না যে ইতিহাসে মানে সময়ই সাক্ষী হয়ে দাঁড়াবে, এই সময় কিন্তু সাক্ষী হয়ে দাঁড়াবে জামাত যে ভণ্ড, এটা কিন্তু আস্তে আস্তে প্রমাণ হইতেছে। কারণ ভণ্ডদের মুখোশ কিন্তু এক সময় না এক সময় আপনি আপনি খুলে পড়ে, সময় তাদের মুখোশ উন্মোচিত করে ফেলে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেশের জন্য দোয়া করেন, দেশটা যেন সুন্দর থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা একটা চিন্তা ভাবনার বিষয় যে কিপিং সামথিং বিফোর দ্য মাইন্ড, দূরকে নিকট দৃষ্টিতে দেখা। আমি 1 বছর আগে ঘটনা পরম্পরা আমার হাজব্যান্ডের সাথে এই কথাগুলো বলতেছিলাম যে ভোটের সময় আওয়ামী লীগের দল জামাত ইসলামকে ভোট দিবে। তারা কিন্তু জামাত ইসলামকে পছন্দ করে না, সত্যি কথা, কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্য জামাতকে জয়যুক্ত করা না, ভোট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেশটাকে সংকটের মধ্যে ফেলে দেওয়া। কারণ দেশকে যদি জামাত যদি এই মুহূর্তে জয়লাভ করে, দেশ মানে কিভাবে জয়লাভ করবে? কারণ
প্রথমত দুইটা দল বড় আমাদের দেশে, একটা ছিল হলো আমলিগ আর বিএনপি। এখন আমলিগের ভুলের কারণে আমলিগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন কে পড়ে রইল? বিএনপি। বিএনপি কিন্তু একমাত্র মনোনীত দল। এই মনোনীত দলকে কিভাবে আমলিগ ষড়যন্ত্র করবে। এখন জামাতও কিন্তু, জামাত যদি ভালো হইতো সে কথাটা পরে বলবো। তা জামাত যেটা কাজ করতেছে, যে জামাত যেভাবে হোক তারা এই সুযোগটাকে কাজে লাগাবে। এখন কাজে লাগাতে যেয়ে কী করবে, আমলিগ সেই সুযোগটা করে দিবে। আমলিগ জামাতকে ভোট দিবে, ভোট দেওয়ার পরে জামাত দেশে যখন জয়লাভ করবে, এই দেশের মধ্যে আমলিগই আবার মানে তাদের শয়তানি ষড়যন্ত্র করে দেশের মধ্যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করবে, যার চাপ দেওয়া হবে বিএনপির ঘাড়ে, যে বিএনপি এই দোষটা করছে। তখন পুরো দেশের মধ্যে একটা অরাজকতা পরিবেশ তৈরি হবে। বিএনপির পুরোপুরি কোণঠাসা করে ফেলার মতলব চলতেছে, এবং বিএনপি যখন একেবারে কোণঠাসা হয়ে পড়বে, জামাতও রীতিমতন মানে সমস্যার মধ্যে পড়ে যাবে, সেই সময় কিন্তু আমলিগ আসবে। আমলিগ আসার পরে কি হবে, এই আমলিগ তো জামাত বিএনপি তো শেষ হয়ে গেল গা, এখন এই আমলিগ করবে কি, জামাতরে শেষ করবে। এটা হলো আমলিগ আর জামাত একই মুদ্রা, এপি টুপি। এখন জামাত নিয়ে আরেকটা কথা বলি। জামাত যদি সত্যিকার অর্থে ইসলামিক দল হইতো, জামাত কিন্তু এই মুহূর্তে যে সমস্যা তৈরি, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দলই আমলিগ এবং বিএনপি, যেহেতু আমলিগ চলে গেছে, এখন জামাতের উচিত ছিল বিএনপির সর্বোত্তভাবে সাহায্য করা, দেশের মধ্যে কোনো অহিংস, কোনো অরাজনৈতিক নৈতিক এবং কোনো খারাপ পরিবেশ তৈরি না করে পরিবেশটাকে স্বাভাবিকভাবে তৈরি করার মাধ্যমে বিএনপির এগিয়ে নেওয়া। বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে সহজে, জামাত যদি বন্ধুভাবাপন্ন হয়ে যদি বিএনপির আগায় নেয়, এবং জামাত যদি বিরোধী দলে থাকে, সরকারি দলকে সাহায্য করবে বিরোধী দলের মানুষগুলো। সরকার যদি কোনো ভুল করে, বিরোধী দলের মানুষগুলো তাদেরকে ভুলটাকে ধরে দিয়ে সামনে ভালো কাজ করতে সাহায্য করবে। এটা কিন্তু জামাতে একটা বুদ্ধিদীপ্ত কাজ হইতো, এবং 5 বছর হোক 10 বছর পরে হোক আবার কিন্তু জামাত আসতো ফেরত। জামাত এসে জামাত ভালো কাজ করতো, বিএনপিরা বিরোধী দলে থাকতো। বিএনপি যদি দেখে জামাত কোনো খারাপ কাজ করতেছে, তখন বিএনপিরা তাদেরকে হেল্প করতো, যে তোমরা এই কাজটা ভুল করছো, এটা সঠিকভাবে না। তাহলে দুইটা দেশের মধ্যে যদি পজিটিভ ভাব বজায় থাকতো, হয়তো এক একজনের মতদর্শ আলাদা হইতেই পারে, কিন্তু যদি পজিটিভ ভাব যদি বজায় থাকতো, তাহলে একজন আরেকজনকে সাহায্য করতো এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু কাদা ছোড়াছুড়ি হইতেছে। এখানে কিন্তু আমি বিএনপি একটা বলবো যে ওরা মানে মধ্যম পন্থা, ওরা কিন্তু একটা কটিল মনের মানুষ না, কিন্তু জামাত কিন্তু ধুরন্ধর। আমলিগ যেমন ধুরন্ধর, জামাত কিন্তু তার চেয়েও ধুরন্ধর, তার চেয়েও অধিক ধুরন্ধর। এই জামাতের কর্মফল, ওই যে বলে না যে ইতিহাসে মানে সময়ই সাক্ষী হয়ে দাঁড়াবে, এই সময় কিন্তু সাক্ষী হয়ে দাঁড়াবে জামাত যে ভণ্ড, এটা কিন্তু আস্তে আস্তে প্রমাণ হইতেছে। কারণ ভণ্ডদের মুখোশ কিন্তু এক সময় না এক সময় আপনি আপনি খুলে পড়ে, সময় তাদের মুখোশ উন্মোচিত করে ফেলে। আল্লাহ হাফেজ।